টাকা থাকলেই সব কিনে নেওয়া যায়? টাকা থাকলেই সবার মুখ বন্ধ করে দেওয়া যায়? যখন প্রশ্নটা হয় এক ছাত্রীর শিক্ষা ব্যবস্থার এবং ছাত্রছাত্রীর নিরাপত্তায়, তখন বিশ্বাস করুন টাকা দিয়ে কিচ্ছু হয় না। আজ টাকা দিয়ে কেন শুরু করলাম জানেন? কারণ এখন টাকার খেলা চলছে, আর চলছে ড্যামেজ কন্ট্রোল। 18ই আগস্ট কলকাতার একটি নামী স্কুল, হেরিটেজ স্কুল, বাইপাসের কাছে আনন্দপুরে, সেই স্কুলে তাদের 4 তলার শৌচালয়, মেয়েদের টয়লেটে ক্লাস 3-র একটি বাচ্চাকে একটি সাপে কামড় দেয়, একটি সাপ কামড়ায়। সেই সময় ওই শৌচালয়ে আরো একাধিক ছাত্রী উপস্থিত ছিলেন। বাকি ছাত্রীরা এসে, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বাকি ছাত্রীরা এই ঘটনার পর সোজা ক্লাস টিচারকে এসে জানায় যে তাদের বন্ধুকে সাপে কামড়েছে। তারপর সেই ক্লাস টিচার, যার নাম রাখি চ্যাটার্জি, সূত্র মারফত আমরা জানতে পেরেছি যার নাম রাখি চ্যাটার্জি, তিনি কি করলেন জানেন? তিনি কিচ্ছু করলেন না। তিনি না চেক করলেন কিংবা পরীক্ষা করলেন যে আদৌ ওই ছাত্রীকে সাপে কামড়েছে কিনা। তিনি না ওই ছাত্রীর অভিভাবককে ফোন করলেন, না তিনি ছাত্রীকে সিকরুম বা ইনফার্মারিতে পাঠালেন, না তিনি স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর ব্যাপারে জানালেন। এই সমস্ত কিছু ঘটে গেল শহরের একটি নামি দামি স্কুলে, যারা বছরে প্রায় 4 লাখ টাকা টিউশন ফি নেয়। আরে 4 লক্ষ টাকা সিটিসিতে সারা বছর প্রচুর লোক কাজ করে, আর এখানে একটি বাচ্চাকে পড়াতে টাকা লাগে 4 লক্ষ টাকা, তাও মিনিমাম বললাম। প্রশ্ন হচ্ছে এরপর 19শে আগস্ট স্কুলটা ছুটি হয়ে যায়, ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলকে। কারণ 18 আগস্ট রাত্রেবেলা এই খবর সবার আগে ব্রেক করে রাষ্ট্রিক্স। 20শে আগস্ট স্কুলের তরফ থেকে একটি বয়ান দেওয়া হয়, যে বয়ান আজকে অর্থাৎ 21শে আগস্ট রাষ্ট্রিক্সের হাতে এসে পৌঁছয়। সেই বয়ানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ রেস্কিউ থেকে শুরু করে থার্ড পার্টি অর্গানাইজেশন থেকে শুরু করে অনেককে দিয়ে অনেক ইন্সপেকশন করানো হয়েছে। স্কুলে আদৌ সাপ আছে কি নেই তা খুঁজে বার করার জন্য তার রিপোর্ট আসবে। সূত্র মারফত আমরা জানতে পেরেছি রিপোর্ট এসেছে। রিপোর্টে লেখা রয়েছে যে স্কুলের ভেতর একটি সাপ, স্কুলের বাউন্ডারির কাছে একটি সাপ তারা পেয়েছিল। এবার আমাদের কয়েকটা সিম্পল প্রশ্ন আছে। গতকাল রাত থেকে কিংবা গতকাল থেকে যে ড্যামেজ কন্ট্রোল হেরিটেজ করতে শুরু করলো, সেই ড্যামেজ কন্ট্রোল আগে কেন করলো না? সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি ভাইরাল হয়েছে হেরিটেজ স্কুলের। একটি জলাজমি লাগোয়া স্কুল, স্কুলটি একটি জলাজমির ওপর অবস্থিত, সেখানে সাপ আসবে এটা খুব স্বাভাবিক। এর আগে একাধিক ভিডিও রয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই স্কুলের ভেতরই সাপ এসেছে এমন অভিযোগ উঠছে। যদিও এই ভিডিওর সত্যতা রাষ্ট্রিক্স যাচাই করেনি, তবে এই ভিডিওতে সব দেখা যাচ্ছে একাধিক সাপ ঘুরে বেড়াচ্ছে স্কুলের ক্যাম্পাসে। আমাদের প্রশ্ন হলো, তাহলে এর আগে কোনো রকম অ্যাকশন কেন নেওয়া হলো না? কেন এর আগে স্কুল কর্তৃপক্ষ এই সাপ এখান থেকে বিদায় করার প্রক্রিয়া শুরু করলো না? তারা কিসের অপেক্ষা করছে? তারা কিসের জন্য বসেছিল? তারা কি বসেছিল এমন একটা ঘটনা ঘটবে এবং তারপর তারা পদক্ষেপ নেবে? নিশ্চয়ই না। আমাদের দ্বিতীয় প্রশ্ন, স্কুলের ছাত্রীরা ঘটনার পর যখন ক্লাস টিচার রাখি চ্যাটার্জিকে গিয়ে সমস্ত কিছু জানালেন, তারপরেও এই ক্লাস টিচার কোনো পদক্ষেপ নিলেন না কেন? কেন তিনি তৎক্ষণাৎ চেক করলেন না যে আদৌ কোনো ঘটনা ঘটেছে কি ঘটেনি? এমন বয়ানও সামনে আসছে যে ঘটনার পর প্রিন্সিপাল থেকে শুরু করে HR থেকে শুরু করে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন তারা অভিভাবকের কাছে গেলেন। আমাদের প্রশ্ন, এই ঘটনা ঘটার পর ক্লাস টিচার কেন স্কুল প্রশাসনকে এই নিয়ে অবগত করলেন না? তারা তৎক্ষণাৎ কেন অভিভাবকদের ডাকলেন না? চিকিৎসা তখন শুরু হলো না কেন? কেন অপেক্ষা করতে হলো ছাত্রীর বাড়ি যাওয়ার, তারপর ছাত্রীর অভিভাবকদের চিকিৎসা শুরু করাতে হলো? যে স্কুল লাখ লাখ টাকা ফিজ নেয়, যে স্কুল 20শে আগস্ট বয়ান দিল যে তারা একাধিক সংস্থাকে দিয়ে স্কুলের পর্যবেক্ষণ করাচ্ছে, ইন্সপেকশন করাচ্ছে, তারা এনকোয়ারি করছে, সেই বয়ানে এই ক্লাস টিচারের গাফিলতির কথা উল্লেখ নেই কেন? এক লাইন অ্যাপোলজি নেই কেন? ক্ষমা কেন চাইল না স্কুল? যে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি, এমন ঘটনা ঘটা উচিত হয়নি, আপনারা লাখ লাখ টাকা ফিস দিয়ে পড়াচ্ছেন, আপনাদের সন্তানদের পাঠাচ্ছেন, আমাদের মিনিমাম দায়িত্ব ছিল এদের সুরক্ষাটা দেওয়ার। এই সমস্ত কিছু কিন্তু বয়ানে নেই। বয়ানে শুধু 3টে পয়েন্ট আছে। এক, সরকারি সংস্থাকে দিয়ে স্কুলে সাপ আছে কিনা
তাদের সে স্কুল থেকে বার করার পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্ট আসবে। 2, থার্ড পার্টিকে দিয়ে ইন্সপেকশন করানো হচ্ছে, রিপোর্ট আসবে। 3, এনকোয়ারি করা হচ্ছে। এই এনকোয়ারি, এই তৎপরতা আগে করার হলে ক্লাস 3 এই বাচ্চাটাকে সাপের কামড় খেতে হতো না। খেলা ঘোরানোর, ড্যামেজ কন্ট্রোলের যে পদক্ষেপ স্কুল এখন করছে, এই পদক্ষেপ যদি স্কুল আগে করত, জল এত দূর গড়াতই না। গতকালকে স্কুলের তরফ থেকে আমাদের বলা হয়, স্কুলের তরফ থেকে স্কুলের একজন শিক্ষিকা, স্কুল সূত্রে আমরা খবর পাই যে এই বাচ্চাটি নাকি ক্লাস টিচারকে কিছু জানায়নি, অথচ আজ আমাদের তদন্তে আবার সেই স্কুল সূত্র থেকেই খবর পাওয়া যাচ্ছে বাচ্চাটি জানায়নি, কিন্তু বাচ্চার বন্ধুরা, অন্যান্য ছাত্রীরা টিচারকে জানিয়েছিলেন, তারপরও পদক্ষেপ নেওয়া হয়নি। গাফিলতি, গাফিলতি, গাফিলতি। লাখ লাখ টাকা খরচ করার পর আমার প্রশ্ন, আপনার সন্তান কি এই স্কুলে আদৌ নিরাপদ আছে? ভেবে দেখবেন।